রামরমান চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি ক্লাস 10-এর জেনারেল সায়েন্সের কয়েকটি এমসিকিউ কোয়েশ্চন, ঠিক আছে, এবং এগুলি উত্তরের সঙ্গে সঙ্গে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে এগুলি স্ক্রিনশট মেরে রেখে দেবেন। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু HSC 2021-এর জন্য। তো প্রথম যে কোয়েশ্চনটি হচ্ছে সেটা হচ্ছে, একটি অবতল দর্পণের আয়নার বাজ ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মাঝের সম্পর্কটি হলো এ রয়েছে F = R, B রয়েছে F = R/2, C রয়েছে D = R/4, D এবং D রয়েছে F = 2R। তো সঠিক অপশন সেখানে হয়ে যাবে বি নাম্বার, F = R/2। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22, একটি দ্রব্য লাল লিটমাসকে নীল করে ইহার pH হইবে A1, B রয়েছে 4, C রয়েছে 5 এবং D রয়েছে 10। সঠিক অপশন 10 হয়ে যাবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 23, নিচের জোড়াগুলো থেকে অশৃঙ্খলিত জোড়াটি বাছিয়া বাহির করো। সেখানে অপশন এ দেওয়া রয়েছে, বি দেওয়া রয়েছে, সঠিক অপশন সেখানে সি হয়ে যাবে। অপশন ডি এবং সি হবে না, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 24, উত্তল আয়নার গঠিত প্রতিবিম্ব সৎ এবং আকারে বড়, অসৎ এবং আকারে বড় সেটা হবে না, এবং সি হবে সৎ এবং আকারে ছোট। তো অপশন ডি সঠিক অপশন হয়ে যাবে, সেখানে রয়েছে অসৎ এবং আকারে ছোট। তারপরে কোয়েশ্চেন নাম্বার 25-এ আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 25, তুলনামূলকভাবে কম পরিবাহী ধাতুটি হলো, অপশন এ রয়েছে পারদ, বি লোহা, সি তাম এবং ডি রয়েছে জিঙ্ক। সঠিক অপশন কিন্তু সেখানে হয়ে যাবে পারদ। তারপরে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 26-এ। তো 26-এর কোয়েশ্চন দেখো, নিচের কোনটি তাপগ্রাহী বিক্রিয়া নয়? সেখানে দেওয়া রয়েছে কোনটি তাপগ্রাহী বিক্রিয়া নয়। অবশ্য আপনারা দেখেই কিন্তু সেটা উত্তর করতে পারবেন, সেটা সঠিক অপশন হয়ে যাবে ডি নাম্বার। তারপরে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 27। তো কোয়েশ্চেন নাম্বার 27, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, লেন্সটির ক্ষমতা হবে, সেখানে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সঠিক অপশন হয়ে যাবে 1, 2 হবে না, সেখানে সঠিক অপশন 2 হয়ে যাবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 27 আমাদের হয়ে গেছে কোয়েশ্চেন নাম্বার 28, নিচের বিক্রিয়াটির জন্য কোনগুলি অশুদ্ধ দেওয়া রয়েছে? তো সেখানে সঠিক অপশন আমাকে অবশ্য আপনারা কমেন্টে জেনে দেবেন। সেখানে সঠিক অপশন কী হবে? এ বি সি ডি দেওয়া রয়েছে, সেখানে সঠিক অপশন কী হয়ে যাবে আমাকে অবশ্য কমেন্টে জানিয়ে দেবেন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 29। তো কোয়েশ্চেন নাম্বার 29-এ আপনারা দেখতে পাচ্ছেন প্রোটন, তারপরে রয়েছে যৌগতে থাকা সহযোগী বন্ধনীর সংখ্যা, অপশন 1 রয়েছে 5, 2 রয়েছে 12, 3 রয়েছে 17 এবং 4 রয়েছে 16। সেখানে সঠিক অপশন কী হয়ে যাবে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তো কোয়েশ্চেন নাম্বার 29 এবং 28-এর আনসার আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 30। তো 30-তে দেওয়া রয়েছে দেখো, মৌল এক্স এবং এক্স ক্লোরিন সংকেতে ক্লোরাইড গঠন করে এবং এটি উচ্চ গলনাঙ্কযুক্ত একটি পদার্থ। মৌল এক্স নিচের কোনটির সঙ্গে একই বর্গতে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি? সেখানে দেওয়া রয়েছে অপশন এ সোডিয়াম, বি দেওয়া রয়েছে ম্যাগনেসিয়াম, সি দেওয়া রয়েছে অ্যালুমিনিয়াম, ডি দেওয়া রয়েছে সিলিকন। সেখানে সঠিক অপশন কী হয়ে যাবে আমাকে অবশ্যই কোয়েশ্চেন নাম্বার 30-এর আনসার অবশ্যই জানিয়ে দেবে। যদি না পারো তাহলে আমি অবশ্যই সেটার আনসারও দিয়ে দেবো কমেন্ট করলে, এবং সেটার আনসার যদি রং দেও তাহলে সেটার আনসার দিয়ে দেবো এবং অবশ্যই রাইট দেওয়ার চেষ্টা করবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 31, নিচের কোনটি যৌগ আলোর দ্বারা বিয়োজন হয়? সেখানে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, তারপরে রয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে রয়েছে আর্গন ক্লোরাইড এবং রয়েছে কপার ক্লোরাইড। সেখানে সঠিক অপশন কী হয়ে যাবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তো কোয়েশ্চেন নাম্বার 28, 29, 30 এবং 31-এর আনসার অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে, এবং যদি না পারো এটার আনসারও আমি তোমাদেরকে বলে দেবো কমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তো অবশ্যই এটাকে কমেন্টে আমাকে অবশ্যই এটার আনসার জানিয়ে দেবে। তো থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, এবং তোমাদের কোন কোন বিষয়ের উপরে ভিডিও লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, এবং এগুলি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে HSC 2021-এর জন্য। আপনারা ভিডিওটি পজ করে এগুলি স্ক্রিনশট মেরে রেখে দেন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি পজ করে আপনারা এগুলি স্ক্রিনশট মেরে রাখতে পারেন, কারণ এখান থেকে আপনারা HSC 2021-এ কমন পেয়ে যাবেন। থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।